ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন। বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায়। তার নামেতে কালপাশ কাটে। ডুব দিতে হবে, তাহা না হলে রত্ন পাওয়া যাবে না। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। ভক্তি সার। ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি, তার অনন্ত ঐশ্বর্য। অত জানবার আমার কি দরকার? দাস আমি, অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত। এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি, দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান। এই অভিমান ভক্তের থাকে, ঈশ্বর লাভের পরও থাকে। সব আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়। এরই নাম ভক্তিযোগ। যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণ করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণ করতে পারে। ঈশ্বর দর্শনের কতগুলি লক্ষণ আছে। জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভিতর তুবড়ির মতো গুড়গুড় করে মহাবায়ু ওঠে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধুসঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনে আর দেরি নেই। যারা কিন্তু ঈশ্বর চিন্তা করে, বিষয়ে আসক্তি, কামিনী কাঞ্চনে ভালোবাসা চলে যাবার জন্য রাত দিন প্রার্থনা করে। যাদের বিষয়রস তেতো লাগে, হরিপাদ পদ্মের সুধা বই আর কিছু ভালো লাগে না, তাদের স্বভাব যেন হাঁসের স্বভাব। হাঁসের সুমুখে দুধে জল দাও, জল ত্যাগ করে দুধ খাবে। আর হাঁসের গতি দেখেছ? একদিকে সোজা চলে যাবে। শুদ্ধ ভক্তের গতিও কেবল ঈশ্বরের দিকে, সে আর কিছু চায় না। তবে আর কিছু ভালো লাগে না তার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।